নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। অসমে মৌলবাদী শক্তি সক্রিয়, বললেন মুখ্যমন্ত্রী। ধ্রুপদী ভাষার সম্মানে বাংলা ভাষার মর্যাদা আরও বৃদ্ধি পাবে, আশাবাদী সমিতি। নভেম্বরের প্রথম সপ্তাহে ধলাইয়ে উপনির্বাচনের সম্ভাবনা, জানালেন মন্ত্রী জয়ন্ত মল্ল। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। অসমে মৌলবাদী শক্তি সক্রিয় রয়েছে। গোয়ালপাড়া থেকে জৈশ-ই মোহাম্মদের সঙ্গে জড়িত 7 জঙ্গি গ্রেফতারের ঘটনায় এমনই জানান দিচ্ছে। আজ সংবাদ মাধ্যমে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, বহুদিন থেকে অসমে মৌলবাদী শক্তি কাজ করে আসছে, তা আবারও প্রমাণ হলো। এনআইএ অভিযান চালিয়ে জৈশ-ই মোহাম্মদের বহু ক্যাডার গ্রেফতার করেছে। তার মধ্যে অসমের গোয়ালপাড়ার 7 জন রয়েছেন। এমন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মৌলবাদী শক্তি মাথাচাড়া দেওয়ার ভূমিপুত্রদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে। আজি এনআইএ এটা নেশ্যন ওয়াইড কেম্পেইনত জৈশ মহম্মদৰ লগত জড়িত বহুবিলাক উগ্ৰপন্থীক গ্ৰেপ্তাৰ কৰিছে। তাৰে 7 জন অসমৰ গোৱালপাৰা জিলাৰ পৰাও আছে। ই আকৌ এবাৰ প্ৰমাণ কৰিছে যে অসমত মৌলবাদীৰ পৰা যিটো প্ৰত্যাহ্বান সি ৰিয়েল আৰু সি প্ৰকৃত। বহুত সময়ত এইবোৰ কথা ক'লে এচাম মানুহে আমাক তুলুঙা কৰে, কিন্তু বাৰে বাৰে প্ৰমাণ হৈ আহিছে যে আমি যি কথা কৈ আছোঁ সেইটোৱে সঁচা। আজি যেতিয়াই এনআইএ নেশ্যন ৱাইড ৰেইড কৰে, অসমৰ এজন নহয় এজন থাকিবই। অসমত যে মৌলবাদী শক্তি সোমাই আছে আৰু তাৰ পৰা যে আমি সাৱধান থকাৰ প্ৰয়োজনীয়তা আছে। সিদিনাখন সোণাপুৰত এভিকশ্যন হওঁতে যিবিলাক শ্লোগান ব্যৱহাৰ কৰা হৈছিল, সেইবিলাকে কি প্ৰমাণ কৰে যে ক'বাত নহয় ক'বাত মৌলবাদীৰ ট্ৰেইনিং এটা বা এটা এক্সট্ৰিম ইছলামিক ফাণ্ডামেণ্টেলিজিম মানসিকতা এটা ক'বাত ক'বাত অসমত নিৰ্মাণ কৰি থকা হৈছে। কচুতলিৰ ঘটনা আৰু যোৱাকালিৰ এৰেষ্ট, এইবিলাকে এইটোৱে প্ৰমাণ কৰিছে যে অসমত অহা 10-15 বছৰ পিছত আমাৰ খিলঞ্জীয়া মানুহসমূহে গভীৰ অনিশ্চয়তাত বাস কৰিব লাগিব আৰু আমাৰ কাৰণে জীৱন ধাৰণ কৰাটো ইয়াত বহুত মুস্কিল হ'ব। যেতিয়া ইয়াতে আপোনালোকে জানে যে কিছুদিনৰ পৰা আপোনালোকে টিভি নিউজত এইবিলাক নিউজ নাপায়, হৰ্ষ মণ্ডল আৰু বিভিন্ন ব্যক্তি অসমত আজি 3 মাহৰ পৰা ঘূৰি ফুৰিছে আৰু হাইকোৰ্টৰ অৰ্ডাৰত যিবিলাক জেগাত আমি এভিকশ্যন কৰিছোঁ তেওঁলোকক উচতনি দিয়াৰ কাম কৰি আছে। আৰু যোৱা কেইটামান দিনত, যোৱা 3 মাহত কেতিয়াবা আপোনালোকে আমাৰ অসম আৰক্ষীৰ লগত কথা পাতিলে গম পাব, ডাঙৰ নেশ্যন ৱাইড এনেকুৱা ধৰণৰ শক্তিসমূহ অসমত যোৱা 3 মাহৰ পৰা ঘূৰি আছে। বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ায় কেন্দ্রীয় এবং পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানালো আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি। ধ্রুপদী ভাষার সম্মান, বাংলা ভাষার মর্যাদা এবং গুরুত্ব আরও বৃদ্ধি পাবে, এমন মন্তব্য করেছেন সমিতির শিলচর শাখার কর্মকর্তারা। শনিবার এক সাংবাদিক সম্মেলন সমিতির শিলচর শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য বলেন, গত 5 বছর থেকে সমিতি এ নিয়ে কাজ করে যাচ্ছে। সমিতির শিলিগুড়ি শাখার সচিব সজল গুহ এ নিয়ে নানা তথ্য সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তিকে চিঠি লিখেছিলেন, কিন্তু সেই সময় পশ্চিমবঙ্গের কোনো বুদ্ধিজীবী সাড়া দেননি। পরবর্তীতে বঙ্গীয় পরিষদের সভাপতি বারিদবরণ ঘোষ এই বিষয়ে উদ্যোগী হয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা সংস্কৃতি মন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে যোগাযোগ করেন। সাংবাদিক সম্মেলনে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির উত্তর পূর্বের উপদেষ্টা হারান দে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান। তিনি শিলিগুড়ি শাখার অবদানের কথা উল্লেখ করে ধন্যবাদ জানান সজল গুহকে। বাংলা ভাষাকে
ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার জন্য কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানাই। কারণ এই দাবিটা অনেক দিন পূর্বের আমাদের আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির যিনি শিলিগুড়ি শাখার সাধারণ সম্পাদক সজল গুহ অনেক দিন থেকে এ ব্যাপারে চেষ্টা করে যাচ্ছিলেন এবং আমার জয়নবাবু বলেছেন যে বঙ্গীয় সাহিত্য পরিষদের সহায়তায় এটি শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার এটি দিল্লিতে প্রস্তাব পাঠানোতে সেটা ফলপ্রসূ হয়েছে। এটা অত্যন্ত গৌরবের বিষয়, কারণ এতদিন পরে বাংলা ভাষা সেই মর্যাদা পেল ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়াটা খুবই গৌরবের বিষয়। যদিও এর আগে তামিল, তেলেগু, মালয়ালম, উড়িয়া ইত্যাদি ভাষা পেয়েছে এবং বাংলার সঙ্গে অসমীয়া ভাষাও পেয়েছে। আমি পুনরায় কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানাই এই পদক্ষেপ নেওয়ার জন্য। আমি আজকে বাংলা স্বীকৃতি পাওয়া প্রসঙ্গটা এখানে আছি এবং এই স্বীকৃতি পাওয়ার পেছনে গত 5 বছর থেকে নিরলস লড়াই চালিয়ে গেছে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতি। তো সেই বিষয়টা অত্যন্ত সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই দাবিটা প্রথম তোলা হয় এই সংস্থার পক্ষ থেকে এবং এই দাবির পেছনে সবচেয়ে বেশি যিনি কাজ করেছেন তিনি আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল গুহ এই বিষয়টা নিয়ে প্রথমে অনেককে তিনি চিঠি লেখালেখি করেছেন, কেউ পাত্তা দেননি, পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা পাত্তা দেননি। তারপর বঙ্গীয় পরিষদের পারিতব্রন ঘোষ আছেন, তিনি এই বিষয়টাতে একটা আগ্রহ দেখালেন এবং তার প্রচেষ্টায় পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে একটা বৈঠক হয় এবং ব্রাত্য বসু আপনারা জানেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্য ব্যক্তিত্ব, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা সংস্কৃতি মন্ত্রী। তিনি এই বিষয়টাকে গুরুত্ব দিলেন এবং তারপর থেকে আমরা দেখলাম তারপরে একটা আবেদনপত্র তৈরি করা হয় এবং কিন্তু এই ভাষার স্বীকৃতি পেতে হলে, ক্লাসিক্যাল স্বীকৃতি পেতে বা ধ্রুপদী স্বীকৃতি পেতে হলে যে দুটো বিষয় খুব জরুরি, সেটা হলো ভাষাটা 1.5 থেকে 2 বছরের পুরনো ভাষা হতে হবে। একদম 1.5 থেকে 2 বছর, 1.5 থেকে 2000 বছর পুরনো ভাষা হতে হবে, 1 নম্বর। 2 নম্বর, ভাষাটার ধারাবাহিকতা থাকতে হবে। অর্থাৎ ভাষা অনেক ভাষা আছে পুরনো ভাষা কিন্তু লুপ্ত হয়ে গেছে, এরকম হলে হবে না, ভাষাটার ধারাবাহিকতা থাকতে হবে। তো সেই হিসাবে আবেদনপত্র কিন্তু বললে তো হবে না, আপনি যে 1500 বছরের পুরনো ভাষা এটার পক্ষে তো যুক্তি দেখাতে হবে, প্রমাণপত্র লাগবে। সেই প্রমাণগুলো সংগ্রহ করেছেন অক্লান্ত পরিশ্রম করে সজল গুহ এবং তার সঙ্গে অন্যরা। নভেম্বরের প্রথম সপ্তাহে ধলাই বিধানসভায় উপনির্বাচনের সম্ভাবনা রয়েছে। শুক্রবার সন্ধ্যায় পানিভরায় বিজেপির নির্বাচনী কার্যালয় উদ্বোধনী সভায় এমন জানান কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। বিগত দিনের সব রেকর্ড ভঙ্গ করে দলীয় কর্মীরা উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে জয়ী করবেন বলে আশাবাদী মন্ত্রী জয়ন্ত মল্ল। তিনি বলেন, ধলাই বিজেপির দুর্গ, তবুও দলীয় প্রার্থীকে রেকর্ড ভোটে জয়ী করতে হবে। উপনির্বাচনে দল উপযুক্ত প্রার্থী দেবে এমন আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, যারা অনলাইনে 3000-এর উপরে সদস্য দলে ভর্তি করাতে পারবেন তারাই প্রার্থিত্বের জন্য দাবিদার বিবেচিত হবেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক রায়, মিহির কান্তি সোম, প্রদেশ বিজেপি নেতা কনাদ পুরকাস্ত সহ অন্যান্যরা। এইবার ধলাইতে রেকর্ড স্থাপন করবে, সবাই বিগত দিনের সব রেকর্ড ভঙ্গ করে এবার রেকর্ড স্থাপন করতে লাগবে। ওই জন্য আমি সবাই আজকে সংকল্প করেছি। আমার মাঝে আমার দলের ভীষ্মা পরামর্শক হরিবল শুক্লবৈদ্য আছে, এখানে আমার কিছু কাজ নাই। হরিবল শুক্লবৈদ্য যখন ভীষ্ম মানুষ আছে, ভীষ্ম পিতামহ মানুষ আছে, আমার মনে কিছু কাজ নাই, কিন্তু দলে যখন দায়িত্ব দেবে তখন তো দায়িত্ব পালন করতে লাগে। ওই জন্য পালন করতে যাচ্ছি। বাকি 91 সালে আপনারা সবাই হরিবল শুক্লবৈদ্যকে দেখাচ্ছেন। আজকে কত বছর হয়ে গেল? 91 30 বছর, 33 বছর আগে এই সময়ে আসামে বিজেপি ছিল না মানুষের।
এই সময়ে আপনারা সবাই এই ভোলাই সমিতি থেকে গরিবগঞ্জ ক্লাবের ঢুকে ওই টাইমে থেকে আছে 1991-এ। তারপরে এবার ঘটনা পাঁচবার জিতাইছে। তাহলে এখানে তো আমার ক্রিকেট হওয়ার কিছু প্রয়োজনই নাই। মাত্র দলে যখন দায়িত্ব দিয়ে দলের দায়িত্ব পালন করতে লাগে। আর এটাও ঠিক যে আমার ইলেকশনটা হলো দলের ইলেকশন। ক্যান্ডিডেট ঘোষণা করার আগে, কারণ এটা ক্যান্ডিডেটের ইলেকশন না, ক্যান্ডিডেটের নিজের অফিস বানাইগুলো বেলেগ কাম, এইগুলো আমার দলের সাথে হয় না। হচ্ছে দলের ইলেকশন ঘোষণা করার আগে। হাইলাকান্দি জেলার ৭২,৪১৫ জন কৃষক লাভ করলেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১৮তম কিস্তি। এদিন প্রত্যেকের অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে বন্টন করা হয়েছে। এ উপলক্ষে এদিন হাইলাকান্দি জেলা কৃষি কার্যালয়ের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহারাষ্ট্রের প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় বড় পর্দায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা কৃষি আধিকারিক আব্দুল বাতেন চৌধুরী, এডিও দিব্যজ্যোতি ফুকন, রাজিবুল হক মোল্লা প্রমুখ। প্ৰধানমন্ত্ৰী শ্ৰীযুত নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই যিটো লাইভ টেলিকাষ্ট মানে PM কিষাণটো মুকলি কৰিলে, তাতে আমাৰ ডিষ্ট্ৰিক্টত এইবাৰ ৭২,৪১৫ জন মানুহৰ FTO জেনাৰেট হৈছে। ফাণ্ড ট্ৰেন্সফাৰ চাৰ্টিফিকেট এইটো আমাৰ ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ আৰু মই যুগ্মভাৱে চহী কৰিছোঁ। গতিকে আমি আশা কৰিছোঁ ৭২,৪১৫ জন ব্যক্তিয়ে এইবাৰ কৃষি সন্মান নিধিৰ পইচাখিনি পাব। এইটো ১৮ নম্বৰ ইনষ্টলমেণ্ট হয় আৰু ১৭ নম্বৰ ইনষ্টলমেণ্টত আছিলে ৭০,৭৪০। গতিকে ইয়াতে দেখা গৈছে যে বহুতে EKYC আপডেট কৰিছে আৰু লগত বাকীখিনি কাম কৰাৰ কাৰণে এতিয়া সংখ্যাটো বাঢ়িছে। আৰু বৰ্তমানে যিখিনি চেল্ফ ৰেজিষ্টাৰ্ড আছে সেইবিলাকৰ ফিল্ডৰ ইনকুৱাৰীৰ কাম চলি আছে। সেইখিনি কাম ইনকুৱাৰী শেষ হ'লে গোটেইটো আমাৰ বস্তুটো ফাইনেলাইজ হ'ব। মই আজি ইয়াত উপস্থিত সকলো কৃষক বন্ধুসকল, আমাৰ সাংবাদিক ৰাহাতুল ইছলাম সাহেবকো মই মোৰ ফালৰ পৰা আন্তৰিক ধন্যবাদ জনাইছোঁ। আমি সকলোৱে আজি মহাৰাষ্ট্ৰৰ পৰা যিখিনি লাইভ টেলিকাষ্ট আমি চালোঁ, তাতে মহামান্য আমাৰ প্ৰধানমন্ত্ৰী শ্ৰীযুত নৰেন্দ্ৰ মোদীৰ ভাষণখিনি আমাক বহুত উৎসাহিত কৰে আৰু কাম কৰিবৰ কাৰণে উৎসাহ যোগায়। এইখিনি কৈ মই ধন্যবাদ। আমি সমস্ত হাইলাকান্দির আমার কৃষক ভাই বন্ধু এবং সর্বসম্মুখে ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। বিশুদ্ধ নিরামিষ খাবার সুলভ মূল্যে খেতে হলে চলে আসুন শিলচর দেশবন্ধু রোডের বিপরীত দিকে জগন্নাথ ভোজনালয়। এখানে রয়েছে নর্মাল থালি সহ ৯-১০টি ব্যঞ্জন দিয়ে রাজভোগ থালি। তাছাড়া রয়েছে সুস্বাদু ব্রেকফাস্ট। এছাড়া অতি স্বল্প মূল্যে উন্নত মানের পুজোর সামগ্রী নিতে চলে আসুন শিলংপট্টি অ্যাক্সিস ব্যাংকের পাশে থাকা জগন্নাথ ভাণ্ডারে। জগন্নাথ ভোজনালয় ও জগন্নাথ ভাণ্ডারের জন্য যোগাযোগ করুন 9401317770। সকাল ৮টা থেকে রাত 10টা অবধি দুটি প্রতিষ্ঠান খোলা থাকে। বরাকবাসীর জন্য এক আনন্দ সংবাদ, শিলচরে চলছে গান্ধী শিল্প বাজার। বিপিনচন্দ্র পাল সভাস্থলে এই মেলায় থাকছে নানা ধরনের আকর্ষণীয় হ্যান্ডিক্রাফট এবং হ্যান্ডলুম প্রজেক্ট। এতে অসম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ অংশ নিচ্ছে। সুলভ মূল্যে উন্নত মানের হ্যান্ডিক্রাফট এবং হ্যান্ডলুম প্রজেক্ট কিনতে সবাইকে এই মেলায় আসার আমন্ত্রণ জানানো হয়েছে। পুজোর আগে এই মেলা ক্রেতাদের আকর্ষণ করেছে। ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের হ্যান্ডলুম বিভাগের সৌজন্যে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৬ অক্টোবর পর্যন্ত এই গান্ধী শিল্প বাজার শিলচরে চলবে। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। ৫০,০০০ টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। ৫ লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি ৫০% ছাড় রয়েছে।
ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। বন্যপ্রাণীর সংরক্ষণ দিবস পালন করল কালাইন বন বিভাগ। এ উপলক্ষে আজ দিগরখাল এমই স্কুলে এক সচেতনতা সভার আয়োজন করা হয়। সভায় পৌরোহিত্য করেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী। উপস্থিত ছিলেন কালাইনের নবাগত রেঞ্জার দেবাশিস দত্ত, এমই স্কুলের প্রধান শিক্ষক রাজকুমার পাল সহ শিক্ষক শিক্ষিকা এবং স্কুল পরিচালন কমিটির সদস্যরা। বড়াইল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে বন্যপ্রাণী এবং মূল্যবান গাছপালা সংরক্ষণের উপর জোর দিয়ে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা। পরে দিগরখাল এমই স্কুল প্রাঙ্গণে নানা ধরনের বৃক্ষরোপণ করা হয়। কিছুটা আমরা নিজেরা পাবলিক সবে মিডিয়া, বন্ধুদের মিডিয়া সব কিছু সুন্দর করে যাতে আমরা পশু পাখি যেগুলো আছে সব সংরক্ষণ ইয়ে করছি, মানে ভালো করে দেখা এরকম। আপনারা কোনো সময় কোনো কিছু যদি দেখো কোনো দিকে আমরা তাড়াতাড়ি আমরা একটু জানাইবা। আমরা তো ডিউটি আছি ইয়ে না। আর আজকে আমরা বহু পশু পাখি বিলুপ্ত করতেছি। আমি নিজে কাজিরাঙ্গা জানোয়ারগুলোকে আমাদেরই বাঁচাতে লাগবে, কারণ আমরাই ওদেরকে নষ্ট করেছি, আমরাই বাঁচাতে লাগবে। এখন যা কিছু সংখ্যক প্রাণী, যেমন সাপোজ একটা কথা হলো বাঘ যেমন এই অঞ্চলেও আগে ছিল, আজ থেকে 20-30 বছর আগে, 30-40 বছর আগে, কিন্তু এখন নেই। এভাবে বিলুপ্তির পথে অন্য অনেক বন্যপ্রাণীগুলো বিলুপ্তির পথে। অর্থাৎ আমরা এখন আর কিন্তু সেই জীবজন্তুটা আমরা এখন আর দেখতে পাই না। আমরা কোথায় যাই সেগুলো চিড়িয়াখানায় আমরা দেখার জন্য আমরা অনেক চলে যাই। আমারও মনে আসে আমরা যখন ছোটো ছিলাম আমরা দেখতাম আগে বিকালবেলা অনেক পাখিগুলো আকাশে উঠত, ঠিক সুন্দর আগ মুহূর্তে অনেক পাখিগুলো আকাশে যেত, বিভিন্ন ধরনের পাখি অনেক। কিন্তু আজকে আপনারা দেখবেন সেই বিকালবেলা সেইগুলো নেই, সেই পাখিগুলো নেই। এবং জঙ্গলে গেলে পরেও আগের যে জীবজন্তু যে ভয় বা যে পাখির যে একটা ডাক ছিল সেগুলো এখন নেই। তো দিনের পর দিন আজকে আমরা যেভাবে আজকে এগুলো আমরা রক্ষণাবেক্ষণ দরকার। তো আমি মনে করি আমাদের রক্ষণাবেক্ষণ না করে যে আগামী দিনে এইরকম যদি আমরা শুধু স্কুলে নয়, বিভিন্ন অঞ্চল, এই অঞ্চল যেগুলো রয়েছে আজকে মনে করেন মাইগ্রেট অঞ্চল, যেখানে বিশেষ করে আমাদের লক্ষ্মীছড়া, নিউ মালিগড় ট্রাইবেল অঞ্চল রয়েছে এবং বাগানের লোক রয়েছেন, বা এখানে মালিগড় অঞ্চলে একটা, কিরিকপাড় অঞ্চলে একটা, এইভাবে যদি আমরা দুদিনটা সচেতন সভা করতে পারি তো সাধারণ মানুষের মধ্যে সেগুলো উৎসাহ বাড়বেন। ধলাইয়ের ইসলামাবাদে ভয়ঙ্কর যান দুর্ঘটনা। শনিবার সকালে 306 নম্বর জাতীয় সড়কে অটো বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক। বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। আহত যুবকের বাড়ি ধলাইয়ের ইসলামাবাদে। ভয়ঙ্কর সংঘর্ষে বাইক চালক সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেডিকেলে পাঠান। ঘটনাটা গাড়িটা অলরেডি আইছে ইন্ডিকেটর মারি অলরেডি জঙ্গল মারিবার লাগি, আর বাইকওয়ালা আইয়া রয়েছে যাব মারিলি ডাইন সাইডে আইয়া। বদরপুর নবীনচন্দ্র কলেজে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আগমনী উৎসব। যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে কলেজের সাংস্কৃতিক কোষ এবং শঙ্করদেব সঙ্গীত কলা মন্দির। অনুষ্ঠানের সূচনা হয় চণ্ডীপাঠ দিয়ে। পরে একে একে পরিবেশিত হয় আগমনী নৃত্য, গান এবং গরবা নৃত্য। নৃত্যশ্রী বদরপুর এবং সাংস্কৃতিক মঞ্চ বদরপুরের আমন্ত্রিত শিল্পীরাও বিভিন্ন নান্দনিক পরিবেশনা করেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শঙ্করদেব সঙ্গীত কলা মন্দিরের ছাত্র সায়ন কুণ্ডু এবং
নবীনচন্দ্র কলেজের পড়ুয়া দীপাঞ্জন পাল, পুষ্পা দাস, দিয়া দাস, নন্দিতা ভট্টাচার্য সহ অন্যান্যরা। গত 7 সেপ্টেম্বর কাঠাখালে সড়ক দুর্ঘটনায় নিহত কাটিগড়ার কাতিরাইলের অজিত দেবনাথের মায়ের হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের 50,000 টাকা তুলে দিলেন বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্ত। গতকাল বিকেলে প্রয়াতের বাড়িতে গিয়ে 50,000 টাকার চেক তুলে দেন কমলাক্ষ। ঘটনায় 4 জন মানুষ নিহত হয়েছিলেন এবং তার মধ্যে অজিত দেবনাথ, ওনার ঘরে এসেছিলাম এবং বদরপুরে যে ঘটনা সংঘটিত হয়েছিল, যারা মৃত্যুবরণ করেছিলেন ওদের ঘরে গিয়েছিলাম। কিন্তু অজিত দেবনাথের মর্মান্তিক যে পরিবেশ, যেটা ওনার স্ত্রী এবং ওনার মা, যে একটা পরিবেশ, উনি হয়তোবা পেশায় উনি চালক ছিলেন, গাড়ি চালক ছিলেন, তো ওনাদের ভবিষ্যতে কী করবে, ওনার স্ত্রী যে ভবিষ্যতে কী করবে, কীভাবে ওনারা ওনাদের পরিবার চালাবেন, সেটার কোনো মোটামুটি নিশ্চয়তা নেই। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি যোগাযোগ করি এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে 50,000 চেক দিয়েছেন। পূজার আগে অন্তত সামান্য হলেও সাহায্য যাতে করা যায়। আর আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে দাবি জানিয়েছি যে ওদেরকে যাতে একটা অঙ্গনাদি ওয়ার্কার, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মধ্যে লিখে দিয়েছেন সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টারকে, আমি সিডিপিকেও বলেছি যে অন্তত যে কোনো প্রজেক্টে হোক একটা অঙ্গনাদি ওয়ার্কার চাকরি দেওয়া হোক। অন্তত মান্থলি যদি কেউ যদি 5-7,000 10,000 টাকা পায়, যদি আমরা সবাই যদি সাহায্য করি, অন্তত বাচ্চাটা দেখলে মানে হৃদয় বিদায়ের ঘটনা, মনটা একদম হয়ে যায়। তো এই বাচ্চাটা নিয়ে, যেমন এখন উনি ইতিমধ্যে কয়েকদিন আগে, প্রায় 10-12 দিন আগে না একটা বাচ্চা হয়েছে। তো বিশেষ করে এই পরিবারের অবস্থাটা খুব মর্মান্তিক অবস্থা। তো এই পরিবারের সঙ্গে থাকা, পরিবারকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব কর্তব্য। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই ওনার যে পজিটিভ চিন্তাধারা, যে ওনাকে ওই পরিবারকে সাহায্য করার জন্য উনি যে পজিটিভে সাহায্যতা করেন, ওনাকে তাদের মেসেজে কথাগুলো বলার সঙ্গে সঙ্গে উনি সঙ্গে সঙ্গে তৎপরতা নিয়ে যে কাজ যে করেছেন, তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সামনের দিন সবাই মিলে যাতে ওনাকে সাহায্যতা করতে পারি এই পরিবারকে, সেটাই আমি কামনা করছি। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। অসমে মৌলবাদী শক্তি সক্রিয়, বললেন মুখ্যমন্ত্রী। ধ্রুপদী ভাষার সম্মানে বাংলা ভাষার মর্যাদা আরও বৃদ্ধি পাবে, আশাবাদী সমিতি। নভেম্বরের প্রথম সপ্তাহে ধলাইয়ে উপনির্বাচনের সম্ভাবনা, জানালেন মন্ত্রী জয়ন্ত মল্ল। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।